পৃথিবীতে নমরুদের মতো বড় ক্ষুধার দুশ্মন পৃথিবীতে এসেছিল, জনগণের উপর সে জুলুম নির্যাতন করেছে, অন্যায়ভাবে অসংখ্য অগণিত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, এরপর মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, উতবা, শাইবারা আমার আপনার নবীর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবাদেরকে সুযোগ দিয়েছেন। যখন তারা ভালো হয়নি, আল্লাহ পাক জুতা পিটা করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করেছেন। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আমার, পৃথিবীর শাসক গোষ্ঠীকে তাদের থেকে শিক্ষা নিতে হবে। বর্তমানে যারা আছে, ভবিষ্যতেও যারা আসবে, যারা ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর সাথে অবাধ্যতা করবে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করবে, তাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে ছাড়বেন। কথা ঠিক না বেঠিক? বার আমার বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউসআলু আন দুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদেরকে তাদের পাপাচার সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। কারণ হলো, আমরা যা কিছু করি না করি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন সত্তা, একজন মালিক আছেন, যার কুদরতি চক্ষুকে ফাঁকি দেওয়ার শক্তি সামর্থ্য কারণেই চিৎকার দিয়ে বলি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে অনেক মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন, কাউকে মান মর্যাদা দিয়ে পরীক্ষা করেছেন। তো তাদের অনেকেই আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবং অনেকেই যে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করে, অকৃতজ্ঞতা করে তারা আল্লাহ তাআলার সাথে দুশমনি পোষণ করেছেন, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রয়োগ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। আর সেই অবস্থাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন স্থানে তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে অঢেল সম্পত্তি দান করেছিলেন, তাদের একজন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তার নাম হচ্ছে কারুন। এই কারুন সম্পদ পেয়ে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আর সেই কথাটি, সেই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কারুন সে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত ছিল। ফাবাগা আলাইহিম, সে তাদের উপর দুষ্টামি করলো, সে আল্লাহ তাআলার অবাধ্যতা করতে লাগলো, সে সীমা লঙ্ঘন করেছে। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটি কথা বলেছেন, যে কারুন অন্য কেউ নয়, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত ছিলেন। তাফসীরের কিতাবে লেখে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কারুন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই একজন নবীর ভাই হওয়া সত্ত্বেও আল্লাহর নাফরমানি করে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারলো না। আর তাফসীরে রুহুল মাআনিতে লেখা আছে যে কারুন সে তাওরাত কিতাব, আসমানি কিতাব, মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব ছিল তাওরাত কিতাবের হাফেজও সে ছিল। তারপরেও সম্পদ পাওয়ার কারণে আল্লাহ পাক এখানে বললেন ফাবাগা আলাইহিম, যে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করেছিলেন, সম্পদ দিয়েছিলেন, আল্লাহকে ভুলে সে আল্লাহর সাথে অবাধ্যতা করেছে। এখানে কোরআনে শব্দ বলা হয়েছে বাগা আলাইহিম। বাগার দুইটি অর্থ। এক নাম্বার অর্থ হচ্ছে কারুন
সম্পদ পেয়ে সে জুলুমের পথ অবলম্বন করলো, বনি ইসরায়েলের উপর জুলুম করেছিল। আরেকটি অর্থ হচ্ছে অহংকার করা, সম্পদ পেয়ে সে অহংকারী হয়ে উঠেছিল। আল্লাহ পাক তাকে কি পরিমাণ সম্পদ দিয়েছেন তা কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছি যার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী যুবকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। একদল যুবক কারুনের ধনভাণ্ডারের যে চাবি ছিল, সেই চাবিগুলো একদল যুবকের পক্ষেও বহন করা কষ্টসাধ্য ছিল। তাহলে আল্লাহ তাআলা এটাই বুঝালেন যে কি পরিমাণ ধনভাণ্ডার ছিল, আর ওই ধনভাণ্ডারগুলোতে কারুনের কি পরিমাণ সম্পদ ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারুন সম্পদ পেয়ে এই সম্পদের আসল মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেল, আল্লাহর সাথে অবাধ্যতা করতে লাগলো। তার সম্প্রদায়ের লোকেরা বলল, আল্লাহ পাক বলেন, ইন ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, কারুন লা তাফরাহ, তুমি এত খুশি হয় না, এত উল্লসিত হয় না, তুমি অহংকারী হয় না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিককে, যারা সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যায়, উল্লসিত করে, বেশি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দাম্ভিককে ভালোবাসেন না। যারা দুনিয়া পেয়ে দুনিয়ার পিছনে লেগে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের কথা তুলে ধরেছেন। তাকে বলা হলো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাত। কারুনকে বলা হলো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন তা দ্বারা তুমি দারুল আখিরা, পরকালের গৃহ তালাশ করো। পরকালকে তুমি তালাশ করো, অর্থাৎ তোমার মূল্যবান সম্পদ, সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে তুমি পরকালে সওয়াবের অধিকারী হও, আর এই সম্পদের মাধ্যমে জান্নাতের মালিক হয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে এমন আছে কোটি কোটি টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার সৌভাগ্য হয় না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক। হে ইবনে আদম, হে আদমের সন্তানরা, তোমরা খরচ করো, তাহলে আল্লাহ পাকও তোমাদের উপর খরচ করবেন। হাদিসের মধ্যে এটা নবীজি বলেছেন। শুধু তাই না, নবীজি আরো বলেছেন, আনফিকি ওয়ালা তুহসি, দান করো, গণনা করো না, ফায়াহসি আল্লাহু আলাইক, আল্লাহ পাকও তোমাকে দিতে গণনা করে দিবেন। ওয়ালা তুই ফায়ুই আল্লাহু আলাইক, আর তুমি জমা করে রেখো না, আল্লাহর রাস্তায় কিছু দান করো, কারণ আল্লাহর রাস্তায় যদি তুমি দান না করো, জমা করে রাখো, তাহলে আল্লাহ জমা করে রাখবেন, তোমাকে দান করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে সম্পদ পাওয়ার পর আল্লাহর রাস্তায় দান করে। এই যে তাফসির মাহফিল হচ্ছে, এটা তো একজনের খরচে হয়ে যাচ্ছে না। যারা দানবীর এই ইসলামনগর ঐক্য পরিষদ যখন ডাক দিয়েছে, আমার অনেক ভাইয়েরা মনকে উজাড় করে দান করেছেন। সকলের সহযোগিতায় এত সুন্দর একটি জান্নাতের বাগান উপহার দেওয়া গিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই সবকে আল্লাহর কাছে পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে কিনা? আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারীমে বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা অগ্রে প্রেরণ করো, অর্থাৎ দুনিয়াতে থাকতে
মসজিদ মাদ্রাসায় মাহফিল ইসলামের কাজে দিনের কাজে যা ব্যয় করো তা বিফলে যাবে না। তাজিদুহু ইনদাল্লাহ, তা বহুগুণে বৃদ্ধি হয়ে আল্লাহর কাছে জমা হবে। আর তুমি তাজিদুহু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে পেয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আর আমার বন্ধুরা আমার, শুধু তাই না, কারুনকে যখন এই উপদেশ দেওয়া হলো, সাথে আরেকটি উপদেশ দেওয়া হলো, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকেও তোমার অংশ নিতে ভুলে যেও না। মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা করে, দুনিয়াতে অংশ হচ্ছে নিজের জীবন বয়স এবং জীবনের মধ্যে যে নেক আমল করা হয় এটাই নিজের জন্য থাকবে, এটাই নিজের অংশ। মুফাসসিরিন ইকরাম আরেকটা অর্থ এখানে বলেন নিজের অংশ, কারণ কি বলা হলো যে দুনিয়াতে সংসারের যে প্রয়োজন আছে, সংসারের প্রয়োজন মেটাতে যে পরিমাণ সম্পদ দরকার এটাও তোমার কাছে রাখো। কারণ আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তোমার সব সম্পদ আমার রাস্তায় দান করে তুমি ফকির হয়ে যাও। এ কথা কি আল্লাহ তাআলা বলেছেন? কোথাও বলেন নাই। যা আছে তা থেকে খুশি মনে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা তাই বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না, কল্যাণ পাবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এজন্য আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? ভাই আমার বন্ধুরা আমার, এরপর কারুনকে আরেকটি নসিহত করা হলো। তাকে বলা হলো, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারণ তোমার সম্পদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমাকে সম্পদ দিয়ে তোমার উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তুমিও এই সম্পদ গরিব দুঃখীদের উপর খরচ করে তুমি আহসিন, তুমি অনুগ্রহ করো, তুমি অনুগ্রহশীল হয়ে যাও। আহসিন, তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তাআলা তোমার উপর অনুগ্রহ করেছেন। ভাই আমার বন্ধুরা আমার, এই সম্পদ আমাদের সম্পদ, এটার অরিজিনাল মালিক কে? জোরে বলতে হবে কে? এটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়ে আমাদের উপর অনুগ্রহ করেছেন। এটা ক্ষমতা দিয়ে সম্পদ কামাই করা যায় না, বুদ্ধি দিয়ে কামাই করা যায় না, কৌশল দিয়ে চালাকি করেও কামাই করা যায় না। আল্লাহ যাকে দিয়েছেন সেই এর মালিক হতে পারে। বার আমার বন্ধুরা আমার, কারণকে বলা হলো তুমি অনুগ্রহ করো সৃষ্টির উপর আল্লাহ তাআলার, মানুষের উপর আল্লাহর সৃষ্টির উপর অনুগ্রহ করো, দয়া করো, তোমার সম্পদ তাদের পিছনে ব্যয় করো। সুবহানাল্লাহ। বার আমার বন্ধুরা আমার, সৃষ্টির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের উপর দয়া করা, অনুগ্রহ করা কত বড় সওয়াবের কাজ। হাদিস শরীফে নবীজি বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনে আদম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা ইয়া ইবনে আদম মারিদতু ফালাম তাউদিনি, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন, হে আদম সন্তান, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, তোমরা আমি আল্লাহর সেবা করনি। ভাই আমার বন্ধুরা আমার, قال يا ربي كيف أعودك وأنت رب العالمين, আদম সন্তান বলবে, হে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, জগতের প্রতিপালক আপনি, জগৎ সমূহের প্রতিপালক আপনি, আপনাকে কিভাবে আমি পাবো আর আপনার সেবা আমি কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদিনি আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আদম সন্তান, হে মানুষ, তোমার বাড়ির পাশে এক লোক অসুস্থ হয়ে পড়েছিল, তোমার আত্মীয় অসুস্থ হয়ে পড়েছিল, তুমি তার খবর নেওনি, তার সেবা যত্ন করনি। আমার বান্দা শুনে রাখো, তুমি কি জানো না, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তির সেবা করতে, তার পাশে আমি আল্লাহকে পেয়ে যেতে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নবীজি আরো বলেছেন, আল্লাহ পাক বলবেন, ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, قال يا ربي
কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন ক্বালা মা আলিমতা আন্না আবদি আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলানুন ফালাম তুতঈমহু আমা আলিমতা আন্নাকা লাও আতআমতাহু লাওয়াজাদতানি ইনদাহু। ভাই আমার বন্ধুরা আমার, অনেক লম্বা হাদিস। আল্লাহ পাক বলবেন, হে আদমের সন্তান, তোমার কাছে আমি খাবার চেয়েছি, পানীয় চেয়েছি, পানাহার চেয়েছি, তুমি আমাকে পানাহার করাওনি। বনি আদম বলবে, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কোথায় পাবো আর কিভাবে পান করাবো খাওয়াবো, আপনি তো পানাহার করেন না। ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক বলবেন, অনাহারী ব্যক্তি, অভাবী ব্যক্তি তোমার বাড়ির পাশেই ছিল, সে খাবার পেত না, পানি পেত না, তাকে যদি তুমি খাওয়াতে, তাকে যদি পান করাতে, তাহলে তার কাছে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বিত্তশালী আমরা যারা আছি, অভাব দুঃখী মানুষ যারা আছে, অভাবী মানুষ যারা আছে, তাদেরকে আমাদের দেখাশোনা করার দরকার আছে না নাই? কারণকে এই নসিহতি করা হলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে আরো বলা হলো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের মধ্যে তুমি অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয় না। জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কত মানুষ আল্লাহকে না চিনে চুরি ডাকাতি বদমাশিতে লিপ্ত হয়ে যায়, চাঁদাবাজি টেন্ডারবাজিতে লিপ্ত হয়ে যায়। বার আমার বন্ধুরা আমার, ক্ষমতা পেয়ে কত মানুষ জালেমের ভূমিকায় চলে যায়, আল্লাহর সৃষ্টির উপর অত্যাচার জুলুম নির্যাতন করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, একজনের সাথে আরেকজনের ঝগড়া ফাসাদ লাগিয়ে দেমন মানুষ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আর আমার কারণকে এই নসিহত করা হলো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনের মধ্যে তুমি অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ নিশ্চয় আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারী, অনর্থ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। ভাই আমার বন্ধুরা আমার, কারণ সম্পদ পেয়ে আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা ঘোষণা করলো। কারণ আমাদের সম্পদ যে আছে, এই সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? কারণ তা অস্বীকার করে বসলো, সম্পদ পেয়ে আল্লাহকে সে ভুলে গেল। কি বলল আল্লাহ তাআলা? সূরাতুল কাসাসের ৭৮ নম্বর আয়াতে বলেন, قال إنما أوتيته على علم عندي। কারণকে যখন বলা হলো, কারণ তোমার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তোমাকে দিয়েছেন, সুতরাং তোমার সম্পদের যাকাত দাও, আল্লাহর রাস্তায় তোমার সম্পদ তুমি খরচ করো। কারণ যাকাত দিতে অস্বীকার করলো, আল্লাহর রাস্তায় খরচ করতে অস্বীকার করলো। সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি যে সম্পদ প্রাপ্ত হয়েছি, যে সম্পদ আমাকে দেওয়া হয়েছে, এটা ইলমিন ইনদি, আমার জ্ঞান দিয়ে, মেধা দিয়ে আমি কামাই করেছি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। জ্ঞান দিয়ে যদি সম্পদ কামাই করা যেত, জ্ঞানের অধিকারী যারা, তারাই যদি সম্পদশালী হতো, তাহলে বুদ্ধিজীবীরা বুদ্ধি খাটাতে খাটাতে মাথার চান্দির চুল থাকে না মাথার, তারপরেও দেখা যায় অনেক বুদ্ধিজীবীরা খাবার পর্যন্ত পায় না, আছে না নাই? কারণ চিন্তা করেন আল্লাহর সাথে কত বড় অবাধ্যতা করলো। সে বলল, আমার সম্পদ আমার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আমি প্রাপ্ত হয়েছি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সতর্ক করলেন, পৃথিবীতে যারাই অনর্থ সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আল্লাহর সাথে অবাধ্যতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা সুযোগ দেওয়ার পর যখন তারা শেষ পর্যন্ত ভালো হয়নি, সকলকে পাকড়াও করেছেন। কারণ কি আল্লাহ তাআলা সতর্ক বাণী দিলেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে কি জানে না, নিশ্চয় আল্লাহ তাআলা তার পূর্বে অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা অবাধ্যতা করার কারণে ধ্বংস করে দিয়েছেন।
তারা কারুন আর কিসের সম্পদশালী, তার চেয়ে মান হুয়া আশাদ্দু মিন্নু কুওয়া, তার চেয়ে বেশি ক্ষমতাশালী, ওয়া আকসারু জামআ, এবং তার চেয়ে অনেক অধিক জনবলের অধিকারী। অনেক দুশমনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে নমরুদের মতো বড় ক্ষুধার দুশ্মন পৃথিবীতে এসেছিল। জনগণের উপর সে জুলুম নির্যাতন করেছে, অন্যায়ভাবে অসংখ্য অগণিত মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে, কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, এরপর মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল, উতবা, শাইবারা আমার আপনার নবীর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, শাইবাদেরকে সুযোগ দিয়েছেন। যখন তারা ভালো হয়নি, আল্লাহ পাক জুতা পিটা করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করেছেন, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আমার, পৃথিবীর শাসক গোষ্ঠীকে তাদের থেকে শিক্ষা নিতে হবে। বর্তমানে যারা আছে, ভবিষ্যতেও যারা আসবে, যারা ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর সাথে অবাধ্যতা করবে, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করবে, তাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে ছাড়বেন, কথা ঠিক না বেঠিক? বার আমার বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসআলু আন দুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধীদেরকে তাদের পাপাচার সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। কারণ হলো, আমরা যা কিছু করি না করি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন সত্তা, একজন মালিক আছেন যার কুদরতি চক্ষুকে ফাঁকি দেওয়ার শক্তি সামর্থ্য কারণেই চিৎকার দিয়ে বলি, তিনি কে? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কুদরতি চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে? ঘরের মধ্যে, বিশাল পালাখানার মধ্যে, নির্জন কামরা, লক, ডাবল লক করা কামরা, সেখানে ল্যাপের ভিতরে আপনি একা আছেন, পৃথিবীর কেউ নাই, মোবাইল ফোন, স্মার্টফোন আপনার হাতে আছে, যা মনে চায় তাই করবেন, তা যা মনে চায় তাই দেখবেন। পৃথিবীর কেউ দেখে নেই, কেউ দেখতেছে না, দেখার শক্তিও কারো নাই, কিন্তু একজনের ক্ষমতা আছে, তিনি কে? সে আল্লাহর কুদরতি চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং যখনই যা কিছু করি না করি, সব সময় মনে রাখতে হবে, পৃথিবীর কেউ আমাকে দেখতে না পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, কথা ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাসাসের ৭৯ নম্বর আয়াতে বলেন ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। কারণ জাক জমকপূর্ণ অবস্থায় তার সম্প্রদায়ের কাছে বের হলো। কারণ অনেক সম্পদের মালিক না, সে সাজসজ্জা করে জাক জমকপূর্ণ অবস্থায় তার বাড়ি থেকে বের হলো, সম্প্রদায়ের লোকদের সামনে আসলো। আর আমরা অনেক সময় অনেক বড় সম্পদশালীদেরকে দেখলে আমরা মনে মনে আফসোস আসে অনেক সময়, আমার যদি এমন টাকা থাকতো, আমার যদি এত বড় একটা বাড়ি থাকতো, এত বড় একটা দামি গাড়ি থাকতো, মনের মধ্যে এমন আসে না? আসে না? আসাটাই স্বাভাবিক, অনেক সময় চলে আসে। ভাই আমার, বন্ধুরা আমার, কারুনের এই অবস্থা দেখে যারা দুনিয়া লোভী তারা আফসোস করতে লাগলো। কি করতে লাগলো? আল্লাহ পাক কোরআনের আয়াতে তা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কারণ যখন জাঁকজমকপূর্ণ অবস্থায় বের হলো, যারা পার্থিব জীবনকে চায়, দুনিয়া লোভী, তারা বলতে লাগলো ইয়া লাইতা লানা, হায় আফসোস, হায় আফসোস, আমাদেরকেও যদি কারুনের মতো সম্পদ দেওয়া হতো, নিশ্চয়ই সে বড় সৌভাগ্যশীল। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলম, আর যারা জ্ঞানী ছিল, জ্ঞানের অধিকারী ছিল,
তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, জ্ঞান প্রাপ্ত যারা ছিল, তারা বলতে লাগলো ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, তোমরা ধ্বংস হও। কারুনের মতো সম্পদ চাচ্ছ তোমরা, শুনে রাখো সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। সম্পদ এটা আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। সাওয়াবুল্লাহ, আল্লাহর দেওয়া সওয়াব, আল্লাহর দেওয়া প্রতিদান, তা এটা হচ্ছে উৎকৃষ্ট জিনিস, উত্তম জিনিস। কাদের জন্য? সবার জন্য নয়। লিমান আমানা, যে ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহা, এবং সৎকর্ম করেছে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আর ধৈর্যশীল ব্যক্তিরাই তা প্রাপ্ত হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা দুনিয়া চায় তারা আফসোস করতে লাগলো, হায় আফসোস, কারণের মতো সম্পদ যদি আমাদেরকে দেওয়া হতো। কিন্তু জ্ঞানী লোক যারা, তারা বলতে লাগলো তোমাদের ধ্বংস। কি বলো? সম্পদ, দুনিয়ার টাকা পয়সা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে ঈমান, আল্লাহর কাছে মূল্য হচ্ছে আমলের, সওয়াবের, প্রতিদানের। এটার মূল্য আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যথার্থই বলেছেন। কারণ হাসরের মাঠে আমরা সকলেই জানি টাকা পয়সার কোনো লেনদেন হবে না, লেনদেন হবে নেকির, সওয়াবের। কোটি কোটি টাকার সম্পদশালী দুনিয়াতে ছিল, হাসরের মাঠে এই কোটি কোটি টাকার সম্পদ একটা পয়সারও কাজে লাগবে না। কথা ঠিক না বেঠি? ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কারুনের দৃষ্টান্ত টেনেছেন। এই জন্য এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাশালী লোক আসবে, যত সম্পদশালী লোকেরা আসবে, কারুনের এই ঘটনা কোরআন থেকে পড়ে পড়ে শিক্ষা অর্জন করবে, সে ভালো হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কারণ এবার সম্পদ পেয়ে আল্লাহর সাথে ক্ষুধাদ্রোহিতা করতে লাগলো। সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো। বর্তমানেও, অতীতেও এমন হয়েছে, যারা আল্লাহওয়ালা আলেম উলামা, তাদের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে এক শ্রেণীর ক্ষুধাদ্রোহী তারা বিভিন্ন চক্রান্ত করেছে। কথা ঠিক না বেঠিক? আর আমার বন্ধুরা আমার, কারণ চক্রান্ত করতে লাগলো। এক বাজারি নষ্টা মহিলাকে, এক মহিলাকে সে ঘুষ দিল, টাকা দিল, ঘুষ দিয়ে রাজি করলো যে যখন মূসা আলাইহিস সালাম এভাবে মাহফিলে যখন বক্তব্য দিবেন, তখন তুমি গিয়ে এই টাকা তোমাকে দিলাম, তুমি মিথ্যা তুহমত দিবে মূসা আলাইহিস সালামের নামে, যে মূসা আমার সাথে খারাপ কাজ করেছে। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। চিন্তা করছেন, আল্লাহর একজন নবী তার বিরুদ্ধে ঘুষ দিয়ে তাকে তৈরি করলো, প্রস্তুত করলো মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেন সে তুহমত দেয়। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে মূসা আলাইহিস সালামের অনুগত করে দিলেন। ওই মহিলা যখন সবার মধ্যে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলবে, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে না বলে মূসা আলাইহিস সালামের পক্ষে বললেন, সত্য ফাঁস করে দিলেন যে কারণ টাকা দিয়ে আমাকে এভাবে তার বিরুদ্ধে বলার, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলার জন্য সে আমাকে প্রস্তুত করেছে। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। ঘুষ দিয়ে মহিলাকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, তা তুহমত দেওয়ার জন্য প্রস্তুত করেছে। ভাই আমার, এই মহিলা কি করলো? মাইকের সামনে এসে বলল, কারণ আমাকে ঘুষ দিছে, কারণ তো আমার নিয়মিত কাস্টমার, সে আমার সাথে অপকর্ম করে। মূসা আলাইহিস সালাম নির্দোষ, ভালো মানুষ, তার মতো ভালো মানুষ হতে পারে না। ভাই আমার, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার ডব্লিউ বুশের মতো জুতা পিটা করে ক্ষমতা থেকে নামানোর মালিকও কে? ভাই আমার, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালামের সম্মান আল্লাহ ঠিক রাখলেন। কারুনকে আল্লাহ তাআলা তাকে তার চক্রান্ত ফাঁস করে দিলেন। কি শাস্তিটা দিয়েছেন আয়াত থেকে বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে এবং কারুনের সম্পদ সহ কারুনকে আমি জমিনের মধ্যে বিদীর্ণ করে দিলাম। ভাই আমার, বন্ধুরা আমার, কারুন বলেছিল, সে মনে করেছিল আমার সম্পদ মনে হয় আমাকে বাঁচাবে, আমার ক্ষমতা মনে হয় আমাকে বাঁচাবে। ভাই আমার, বন্ধুরা আমার, পৃথিবীর শুরু থেকে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, উতবা, সাইবাদেরকে তাদের ক্ষমতা বাঁচাতে পারে না। এই কথা ঠিক না বেঠিক?
উদাত্ত কণ্ঠে বলতে চাই, ভবিষ্যতেও যারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদের কোনো দাদা বাবুরা তাদেরকে বাঁচাতে পারবে না। কথা ঠিক না বেটি? কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে তার সম্পদ সহ দাবিয়ে দিয়েছেন। কারুনকে কেউ রক্ষা করতে পারল না। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, এমন কোন দল ছিল না ইয়ানসুরুনাহু, যারা কারুনকে সাহায্য করবে আল্লাহ ব্যতীত। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, আর সে নিজেকেও নিজে রক্ষা করতে পারল না। বার আমার আলোচনা আমি শেষ করে দিলাম। এরপর আরেকটা কথা রয়ে গেছে, উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 নম্বর আয়াতে 79 নম্বর আয়াতে যারা বলেছিল কারণকে দেখে আমাদেরকেও যদি কারণের মতো সম্পদ দেওয়া হতো। কারণ যখন আল্লাহর সাথে নাফরমানি করে ধ্বংস হয়ে গেল, এবার তারা বলতে লাগলো, আমি শুধু তর্জমাটা বলে দিচ্ছি, প্রত্যুষে তারা গত করলো, যারা বলেছিল আশা করেছিল আল্লাহর কাছে যে আল্লাহ কারণের মতো সম্পদশালী যদি আমরা হতাম, কারণ যখন ধ্বংস হয়ে গেল তখন তারা আবারও আফসোস করলো, হাই হাই লাউলা আম্মানাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আল্লাহ তাআলা যদি অনুগ্রহ না করতেন, আমাদেরকে যদি কারণের মতো সম্পদ দিতেন, সম্পদ পেয়ে নাফরমানি করলে আমরাও তো ধ্বংস হয়ে যেতাম। এই জন্য তারা বলতে লাগলো, আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন তাহলে লাখাসাফা বিনা, আমরাও ধ্বংস হয়ে যেতাম। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার আলোচনা এখানে শেষ। আমরা কি শিখতে পারলাম? ক্ষমতা পেয়ে, সম্পদ পেয়ে সব সময় আমরা যার কদমে মাথা ঠেকাবো, সেজদা দিয়ে রাখবো, তিনি কে? সব সময় সুখে দুঃখে সব সময় এক আল্লাহর কাছেই মাথা নত করে রাখতে হবে। আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসাবে কবুল করুন। সকল বলি আমিন।